আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমন একটা সময় আসবে যে সময়টাতে সৌদি আরবে সৌদি নাগরিকরাই কাজ করবে, আজনবীদেরকে যার যার দেশে ফেরত চলে যেতে হবে। হয়তো এমন সময় আসতে পারে সৌদি আরবে। তার কারণ হচ্ছে অনেকগুলো প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানগুলো বর্তমানে সৌদি নাগরিকদেরকে নিয়োগ দিচ্ছে যে সকল জায়গাতে, সেই জায়গাগুলো একটা সময় আজনবীরা কাজ করতো, অর্থাৎ প্রবাসী বাংলাদেশি, ইন্ডিয়ান, নেপালি কিংবা ফিলিপিনি, তারা যে সেক্টরগুলোতে কাজ করতো, বর্তমানে এই সেক্টরগুলোতে সৌদিরা কিন্তু নিয়োগ পাচ্ছে। আর প্রত্যেকটি কোম্পানি বা প্রতিষ্ঠানে একটা কোটাভিত্তিক করে দেওয়া হয়। সেটি হচ্ছে যদি 30% সৌদি তাদেরকে বাধ্যতামূলক রাখতে হবে প্রত্যেকটা প্রতিষ্ঠানে। হয়তো অনেক প্রতিষ্ঠান রাখে না, কিন্তু তার বিনিময়ে তাদের যে তামিল খাতটি রয়েছে সেটি কিন্তু তারা ব্যবহার করতেছে, বিনিময়ে কিন্তু তাদেরকে ঘরে বসিয়ে রেখেও তাদের স্যালারি দিতে হচ্ছে। তবে ওইটা হচ্ছে সরকারি নিয়ম। আর বর্তমানে অনেকগুলো প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানগুলোতে সৌদি নাগরিকরা আজনবীদের সাথে তাল মিলিয়ে কাজ করতেছে, যদিও তারা কাজে পারদর্শী নয়, তারপরেও কিন্তু তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে কিংবা তারা কাজ করতেছে, যার জন্য ধীরগতিতে অনেক সময় অনেক প্রতিষ্ঠানের কাজ হয়। কারণ একজন আজনবী কিংবা একজন প্রবাসী বাংলাদেশি, নেপালি, ইন্ডিয়ান যে দায়িত্ব নিয়ে কাজ করবে বা তার প্রতি যে ম্যানেজমেন্টের একটা প্রেশার থাকে, সৌদি নাগরিকের ক্ষেত্রে কিন্তু সেই প্রেশারটা কেউ দিতে পারবে না, কারণ দেবেও না। বিশেষ করে এই জিনিসটা অনেকগুলো প্রতিষ্ঠানে আমি দেখেছি, এবং আমরা যে জায়গায় কাজ করি ওই জায়গায় কি পরিস্থিতি, প্রচুর পরিমাণে সৌদি নিয়োগ পাচ্ছে। সৌদি আরবের যে ইয়াং জেনারেশন তারা নিয়োগ পাচ্ছে এবং তারা কাজ করতেছে, হয়তো কাজে পারদর্শী না, তবে আস্তে আস্তে এতে বোঝা যাচ্ছে বা আমরা যতটুকু বুঝতে পারতেছি, হয়তো একটা সময় আসবে যে প্রতিষ্ঠানগুলো সৌদিরা দখল করে নেবে বা সৌদি নাগরিকরা নিয়োগ পাবে। অনেক প্রতিষ্ঠান আছে আবার মেয়েদেরকেও কিন্তু তারা নিয়োগ দিয়ে দিচ্ছে, কারণ এদেশে তারা সৌদিকরণ করার যে লক্ষ্য, সেই লক্ষ্য উদ্দেশ্য অনুযায়ী কিন্তু তারা এগিয়ে যাচ্ছে। আর এখানে অবাক হওয়া বা হতবাক হওয়ার কিছু নেই, কারণ সৌদি সরকারও চাচ্ছে তাদের দেশের নাগরিকরা কাজ করে খায়। আর প্রত্যেকটা দেশ কিন্তু সেটা চাবে যে তার দেশের নাগরিক তার দেশে যাতে কাজ করে খায়। তারা কিন্তু ভারতে অন্য দেশ থেকে লোক এনে নিয়োগ দিয়ে বা কাজ করিয়ে টাকা অন্য দেশে দিয়ে যেতে দেবে না, এটা প্রত্যেকটা দেশে। এখানে কোনো খারাপ দিক বা বিষয় কোনো কিছু নেই। তবে বর্তমানে এই বিষয়টা লক্ষণীয় যে সৌদি আরবে অনেকগুলো প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানগুলোতে আমরা একটা সময় কল্পনাও করতে পারিনি যে সকল কাজ, যে এই কাজগুলো সৌদিরা করবে, তবে বর্তমানে কিন্তু তারা করতেছে। হয়তো সামনের দিকে এর থেকেও কঠিন কাজ তারা শিখবে বা করবে বা তাদেরকে নিয়োগ দেওয়া হবে, জানি না, হয়তো হতে পারে। তবে এই বিষয়গুলো কিন্তু যখন তারা নিয়োগ পাচ্ছে, এতে করে কিন্তু যে প্রবাসীদের আজনবীর কর্মসংস্থান সেটা কিন্তু কমে আসতেছে দিন দিন। এটা কিন্তু আজকে বেশ কয়েক বছর ধরে হচ্ছে, কিন্তু ইদারিং বিষয়টা অনেক বেশি পরিমাণে কিন্তু সৌদি নাগরিকরা নিয়োগ পাচ্ছে প্রতিষ্ঠানগুলো। আশা করি সকলে বুঝতে পারছেন। ধন্যবাদ সবাই।